আমাদের ঝিলিমিলি ট্যুরের আগের ভিডিওতে আমি তোমাদের কাছে সুতান ফরেস্টের স্নিগ্ধতা, 12 মাইল ফরেস্টের সৌন্দর্য ও তালবেড়িয়া ড্যাম দেখে আমাদের রিসোর্টে এসে পৌঁছানোর ভিডিও শেয়ার করেছিলাম। এখন বাজে বিকেল 4:56। রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি সামনের কিছু সাইট সিন দেখার জন্য। তো চলো, আমরা এখন এখান থেকে যাব লালজল পাহাড়, যেটার দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। সবুজ মাঠের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা ধরে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। ম্যাপ দেখে কিছুটা রাস্তা আসার পর শুরু হলো অ্যাডভেঞ্চার। রাস্তায় কাদার পরিমাণ এতটাই বেশি ছিল যে আমাদের গাড়ি দূরে পার্ক করতে হলো। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। বাকিটা রাস্তা আমাদের হেঁটেই পার হতে হবে। কাদার পরিমাণ এতটাই বেশি ছিল যে কোনো রকমে এই রাস্তাটা আমরা পার করলাম। চারিদিকে সবুজ জঙ্গল আর ধান ক্ষেতের মাঝে এই মেঠো পথ। রাস্তার কাদা বাদ দিলে বাকি সবকিছুই ছিল অসাধারণ। আমরা এখন চলে এসেছি লালজল পাহাড়ে। উপরে দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে, আর শুনেছি এখানে একটা গুহাও আছে। তো চলো উপরে দেখি কি কি আছে। পাহাড়টির উচ্চতা খুব বেশি না হলেও ওপরে ওঠার প্রপার কোনো রাস্তা ছিল না। এটি হলো একটি বাসন্তী দেবীর মন্দির। এখানে স্থায়ী কোনো প্রতিমা না থাকায় মন্দিরটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। একটা সময় এই পাহাড়ে একটা ঝর্ণা ছিল। সেই ঝর্ণার রং হালকা লাল হওয়ায় এই পাহাড়ের নাম হয় লালজল পাহাড়। তো দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে সেই গুহা। এটার হাইট অনেকটাই উঁচুতে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এই গুহায় আগে আদিম মানুষের বসবাস ছিল, তার অনেক নিদর্শনও এখানে পাওয়া গেছে। গুহাটা অন্ধকার হওয়ার কারণে আমরা ভেতরে যেতে পারছি না, বাট খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সন্ধে নেমে গেছে তা খেয়ালই নেই। পাহাড়ে ওঠার থেকে নিচে নামাটা একটু কঠিন বলেই মনে হচ্ছিল। আমাদের নিচে নামতে নামতেই চারদিকটা যেন এক মুহূর্তের মধ্যেই থমথমে হয়ে গেছে। তাছাড়াও জঙ্গলে অন্ধকার একটু তাড়াতাড়িই নামে। বাসন্তী মায়ের নাম নিতে নিতে আমরা নিচে নামতে লাগলাম। চারিদিকে অদ্ভুত সব আওয়াজ আমাদের ভয় যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। শুধু মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। তারপর মায়ের মন্দির পেরোতেই এই গুহা দেখার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আশা করি তোমরা আমার মুখ থেকে বুঝতেই পারছো যে ভয়ে ভয়ে ঘেমে পুরো অস্থির কাণ্ড। তো যা হোক করে নিচে নামতে পেরেছি, এখনো কিছুটা বাকি। চলো নিচে নেমে যাই, সন্ধে হয়ে গেছে। আমাদের এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তোমরা যারা এখানে আসবে তারা অবশ্যই দিনের আলো থাকতে থাকতে এখানে এসো, তাহলে অবশ্যই আরো ভালো কিছু দেখতে পাবে আর ভালো করে জায়গাটা এক্সপ্লোর করতে পারবে। তো চলো এখন আমরা যাই রিসর্টের দিকে। চলো। নিচে নামার পরই কালো ঘন মেঘে আকাশটা যেন ছেয়ে গেল। শুরু হলো বৃষ্টি। অন্ধকারে সেই খারাপ রাস্তা পেরিয়ে বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে চললাম। মনে হচ্ছিল হরর ফিল্মের কোনো দৃশ্য আমরা সামনে থেকে উপভোগ করছি। মেন রাস্তাতে আসার পরই সবার মনে অনেকটা স্বস্তি ফিরে এলো।
উপভোগ করতে লাগলাম এই বৃষ্টিটাকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই সুন্দর রিসর্টে। বৃষ্টি ভেজা সন্ধেয় ছোট ছোট লাইটের মাঝে গাছগুলো খুব সুন্দর লাগছিল। রিসর্টে ফিরেই আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে। আছে চা আর আছে চিকেন টিক্কা। চলো এখন চা খাই। বৃষ্টি আর সাথে চা দারুণ লাগছে, পুরো জমে গেছে ওয়েদারটা নিয়ে। চা খেতে খেতে ইচ্ছে হলো এই বৃষ্টির মধ্যে আবারও একবার রিসর্টটা ঘুরে দেখার। তাই আর দেরি না করেই চলে এলাম সেই পুকুরের কাছে। এটা হচ্ছে এখানে রাত্রের ভিউ, খুবই সুন্দর। এখানে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখনো পর্যন্ত এটা আমার বেস্ট জায়গা লেগেছে। আলো আঁধারের মাঝে রাজহাঁসগুলোকে দেখে মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। আমরা প্রকৃতির এই পরিবেশের সাথে নিজেদেরকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম। রুমে এসে নিজেদের মধ্যে একটু মজা করার জন্য আমরা বসে পড়লাম লুডো খেলতে। লুডো খেলতে খেলতে হয়ে গিয়েছে আমাদের ডিনার টাইম। আমাদের কাছে চলে এসছে এখন আমাদের ডিনার। ডিনারে আছে ভাত আমার জন্য, আর এখানে দিয়ে দিয়েছে চাটনি, যেটা আমার খুব ফেভারিট। আর ওরা নিয়েছে কুলচা, পনির, চিকেন টিক্কা, আর এখানে আছে চিকেন। চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরা যারা বর্ষার দিনে এরকম একটা শান্ত পরিবেশ চাইছো, তারা অবশ্যই রিমলি ইকো রিসর্টে আসতে পারো। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। চলো এখন আমরা একটু বৃষ্টিটাকে উপভোগ করি, আর কাল সকালে তোমাদের দেখাবো এই রিমলি রিসর্টের প্রাকৃতিক সৌন্দর্য।